আজ কাছাড় জেলার হিলারা বুরুঙ্গা অঞ্চলে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো স্টার সিমেন্টের নতুন সিমেন্ট কারখানা। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার হাত ধরে সূচনা হয় এই বহুল প্রত্যাশিত প্রকল্পের। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার অধ্যক্ষ পদ্মশ্রী সজ্জন ভজঙ্কা, ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর তুষার ভজঙ্কা, সিইও প্রদীপ পুরোহিত, মন্ত্রী কৌশিক রায়, মন্ত্রী বিমল বরা এবং রাজ্যসভার সাংসদ কনাথ পুরকাস্ত। মুখ্যমন্ত্রী জানান, এই প্রকল্পে প্রায় 600 কোটি টাকা বিনিয়োগ করেছে স্টার সিমেন্ট। বছরে প্রায় 2 মিলিয়ন টন সিমেন্ট উৎপাদন হবে এই কারখানা থেকে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 1000-এরও বেশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে বলে তিনি উল্লেখ করেন। हमारे बराक वैली में स्टार सीमेंट एक बहुत बड़ा उद्योग लेके आए हैं। 2 मिलियन मेट्रिक टन सीमेंट यहाँ से प्रोडक्शन हो गए और लगभग 600 करोड़ रुपया का यहाँ में इन्वेस्ट भी हुआ है। ये हमारे लिए बहुत ही इम्पोर्टेंट है। जो एडवांटेज असम में कमिटमेंट किया गया था वही आज फुलफिल हुआ है। বৰাক উপত্যকাত স্টাৰ চিমেণ্টে প্ৰায় 600 কোটি টকাতকৈ অধিক বিনিয়োগেৰে 2 মিলিয়ন মেট্ৰিক টন এটা বহুত ডাঙৰ চিমেণ্ট উদ্যোগ স্থাপন কৰিছে। তাক আজি মই উদ্বোধন কৰিলোঁ আৰু ৰাইজেও খুব ভাল পাইছে। বৰাক উপত্যকাটো উদ্যোগীকৰণ আৰম্ভ হৈছে। মই স্টাৰ চিমেণ্টৰ এই যাত্ৰাৰ শুভেচ্ছা জনাইছোঁ। এদিন মুখ্যমন্ত্রী আরও ঘোষণা করেন, আগামী 14 মার্চ বরাক সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি 5 গ্রাম বড়াপানি এক্সপ্রেস হাইওয়ে শিলান্যাস করবেন। ইতিমধ্যেই প্রকল্পের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবং পরিবেশগত ছাড়পত্র মিলেছে বলে জানান মুখ্যমন্ত্রী। একই দিনে শিলচর শহরের বহুল প্রত্যাশিত উড়ালপুল প্রকল্পেরও শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী। শিল্প ও পরিকাঠামো উন্নয়নের এই ধারাবাহিক পদক্ষেপে বরাক উপত্যকার আর্থসামাজিক উন্নয়নে নতুন গতি আসবে বলেই মনে করছে রাজ্য সরকার। প্ৰধানমন্ত্ৰী 14 তাৰিখে বৰাক উপত্যকাত আহিব। 5 গ্ৰামৰ পৰা গুৱাহাটীলৈ বৰাপানী হৈ গুৱাহাটীলৈ যিটো এক্সপ্ৰেছ হাইৱে বনিব, 4.5 ঘণ্টাত আমি গুৱাহাটী গৈ পাম। সেই প্ৰকল্পটো তেওঁ আধাৰশিলা স্থাপন কৰিব। টেণ্ডাৰ হৈ গ'ল, ৱাইল্ড লাইফ বৰ্ডৰ ক্লিয়াৰেন্স হৈ গ'ল, লেণ্ড একুইজিশ্যনৰ কামো বহুতখিনি আগবাঢ়ি গ'ল। ৰাস্তাৰ কাম এতিয়া আৰম্ভ হ'ব। 14 তাৰিখে প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়াই কৰিব। শিলচৰ ফ্লাইঅভাৰৰো কৰিব আৰু এক্সপ্ৰেছ কৰিডৰৰো কৰিব। এয়াৰপৰ্টৰ এনভাইৰনমেণ্টেল ক্লিয়াৰেন্স যোৱাকালি আমি পাইছোঁ। এতিয়া হাতত সময় কম আছে। এনভাইৰনমেণ্টেল ক্লিয়াৰেন্স লোৱাৰ পিছত কেবিনেটলৈকে যাব লাগিব। আমি পূৰা এফৰ্ট লগাম। যদি নহয় আৰু এপ্ৰিলত ইলেকশ্যনৰ পিছত হ'ব, কিন্তু এফৰ্ট এটা থাকিব যে মাৰ্চলৈকে আমি পাৰোঁ নেকি।